قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك নবী আমার বলেন জান্নাতে যেতে চাও, জান্নাতে যাওয়ার এই হাদিসের মধ্যে চারটা রাস্তার কথা পয়গম্বর বলেছেন। তার মধ্যে জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা হলো কুনা আলিমান, তুমি নিজে আলেম হও। সুবহানাল্লাহ। নিজে হাফেজ হও, নিজে আলেম হও। জান্নাতের রাস্তার এক নাম্বার আলেম হও। আও মুতাআল্লিমান, আল্লাহর পয়গম্বর বলেন যে আলেম হতে পারো নাই, তাইলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হও, আলেমের কাছ থেকে কথাগুলি শুনে শুনে তুমি শেখো, আলেমের ছাত্র হও। পারলা না, পয়গম্বর বলেন আও মুস্তামিআন, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, আও মুস্তামিআন, তাইলে ওই যে আলেমরা বিভিন্ন জায়গায় আগমন করে করে মাহফিলের মধ্যে সহি সহি যে কথাগুলি বলে, আও মুস্তামিআন, ওই আলেমদের কথাগুলি শ্রবণ করো। আলেমরা যা করতে বলে তা করো, যার থেকে নিষেধ করতে বলে ওগুলা থেকে বিরত থাকো। আলেমদের কথা শুনে শুনে ব্যবসা করো। তুমি বড় ব্যবসায়ী, ব্যবসা কেমনে চালাইবা আলেমদের কথা শুনে করো। ও ভাই, তুমি চাকরি করো, কেমনে চাকরি করো বা আলেমদের সঙ্গে পরামর্শ করে করে তুমি প্রত্যেকটা কদম ফেলো। আও মুহিব্বান, পারলা না, সর্বশেষ জান্নাতে যাওয়ার আর একটা রাস্তা হইল, আল্লাহর নবী বলেন একটাও পারলা না তো তুমি আলেমদেরকে কলিজা দিয়া ভালোবাসো, মহাব্বত করো। তুমি যদি আলেমদেরকে মহাব্বত করতে পারো, এ মাদ্রাসায় ছেলে দিতে পারলাম না, মিয়া দিতে পারলাম না, 10-20 লক্ষ টাকা দিতে পারি নাই, কিন্তু এই মাদ্রাসা যে সমস্ত ওস্তাদরা আছে, আলেমরা আছে, তাদেরকে ভালোবাসি, এই মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ভালোবাসি, এই মাদ্রাসাকে ভালোবাসি। নবী আমার বলেন আও মুহিব্বান, যে আলেমদেরকে ভালোবাসো। যদি মোহাব্বত করতে পারো, ভালোবাসাও দিতে পারো, তাইলেও আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবেন, নাজাত পেয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালা তাকুন খাবিসান ফাতাহালিক, পঞ্চমে যাও না, ধ্বংস হইবা। অর্থাৎ তুমি আলেম হতে পারো নাই, ছাত্র হও পারো নাই, আলেমদের কথা শ্রবণ করো পারো নাই, আলেমদেরকে মহাব্বত করো, তাইলেও তুমি জান্নাত পাইবা। কিন্তু খবরদার পঞ্চম নাম্বারে যাও না। যদি তুমি পঞ্চম নাম্বারে চলে যাও, আল্লাহর পয়গম্বর বলেন বিরোধিতা যদি করো, ফাতাহালিক, নিশ্চিত থাকো তোমার ধ্বংস অনিবার্য। একটু জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন এই পৃথিবীতে বহু মা এবং বাবা আছে, সব মা বাবার কথা আল্লাহর পয়গম্বর বলেন নাই। বিশেষ করে নবী আমার বলেন এই পৃথিবীতে 4 ধরনের মা এবং বাবা আছে, গার্জিয়ান আছে, এদের কপাল বড় ভালো। এই কারণেই ভালো, এই 4 প্রকারের সন্তানরা যেমন কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। এই 4 ধরনের সন্তানদের সুপারিশে ময়দানে মা হাসরে আল্লাহ তাদের মা বাবাদেরকেও বিনা বিচারে, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দিবেন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ধরনের মা বাবা একটু বলেন তো, আরো জোরে বলেন। 4 ধরনের সন্তান আল্লাহ পৃথিবীতে যাদেরকে দিয়েছেন, এই সন্তানরাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর এই সন্তানদের সুপারিশে আল্লাহ রব্বুল আলামিন তাদের মা বাবাদেরকেও বিনা হিসাবে জান্নাত দান করবেন। একটু আওয়াজ দিয়ে বলবেন তো কয় ধরনের মা বাবা? যারা আমার সামনে বসা আছেন আপনাদের মনোযোগ আছে? আছে, মনোযোগ আছে? আমি একটাবার একটু কষ্ট দিব, এখন তো আর শীত নাই, চাদর খুলতে তুলতে হবে না। আমি আগে আর পরে আপনারা একটু যার যার ডান হাতখানে একবার একটু দেখবো যে মাহফিল হওয়াতে কারা খুশি হয়েছেন, আগে আসাতে কারা খুশি হয়েছেন। একটু ডান হাতটা একটু সোজা করেন তো দেখি, আমিও তো উঠাইছি, একটু টান টান করেন, একটু নাড়াচাড়া দেন, একটু মুসলমানের আওয়াজ দিয়া একটু বলেন আল্লাহু আকবার। ও ভাই, আল্লাহ ছোট না বড়?
আর আল্লাহর নামটা এত জোরে নেবেন যারা মাহফিলে আসে না, আশেপাশে গুড় করে হেরা জানি মনে করে না আমরা যাই নাই, কিন্তু জোহরের আগেই 12টার পরেই বহু মানুষ হয়েছে। চিৎকার করে বলছি আল্লাহু আকবার। হাত নামান, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলেন, এ পৃথিবীতে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4 ধরনের সন্তান দান করে তাদের কপাল বড় ভালো। এই সন্তানরাও যেমন বিনা বিচারে জান্নাতে চলে যাবে, এই সন্তানদের সুপারিশে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মা বাবাদেরকেও বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। খুব ভালো করে খেয়াল করবেন। এদের মধ্যে আল্লাহর নবী বলেন, প্রথম প্রকার হইল ওই সকল সন্তান, পৃথিবীতে সবাইকে তো 2 দিন আগে হোক পরে হোক মরতেই হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তবে যত মৌত আছে, যত মৃত্যু আছে, এর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শহীদি মর্যাদা, শহীদি মৃত্যু যাদেরকে দান করেন, এদের কপাল বড় ভালো। খুব ভালো করে খেয়াল করবেন, যাদের কোনো সন্তান আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করে, আল্লাহ রাস্তায় যে যাদের সন্তান শহীদ হয়, ভালো করে খেয়াল করবেন, শহীদ সন্তান আল্লাহ পাক যাদেরকে দান করেছেন, একজন শহীদ কিয়ামতের ময়দানে হিসাব নাই, বিনা হিসাবে বিনা বিচারে। খুব ভালো করে বুঝবেন, দুনিয়াতে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর নবীর সম্মানকে উঁচু করবার জন্য আল্লাহর জমিনে আল্লাহর ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়া, আল্লাহর হুকুমাতকে চালু করতে গিয়া, প্রতিষ্ঠিত করতে গিয়া এই দুনিয়াতে যারা শহীদ হয়, শহীদদের কিন্তু গোসল নাই, রক্তাক্ত অবস্থায়, হাত নাই পা নাই, পুরা শরীরটা রক্তাক্ত অবস্থায়। এই অবস্থা বিনা গোসলে একজন শহীদকে দাফন করা হয়। কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম যখন 3য় ফুৎকারটা দেবেন, সঙ্গে সঙ্গে কবরের মেয়াদ সময় যখন শেষ হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ যার যার কবর থেকে উঠে উঠে হাসরের মাঠে দাঁড়াবে। শহীদ যারা হবে এরা যার যার কবর থেকে রক্তাক্ত অবস্থায় আল্লাহর দরবারে উঠে উঠে দাঁড়াবে। এরা কারা? এরা কারা? ফেরেশতারা বলবেন, এরা হলো ওই সকল ভাগ্যবান সন্তান যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর নবীর জন্য যারা জীবন দিয়েছে, দুনিয়াতে শাহাদাত বরণ করেছে, রক্তাক্ত অবস্থা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। এদের হিসাব নাই, কোনো বিচার নাই, বিনা হিসাবে আল্লাহ পাক যখন জান্নাত দিয়ে দিবে, এই শহীদ সন্তানগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবেন যে, মালিক, জান্নাতে একা যেতে চায় না, আমার সেই মা কই, আমার সেই বাবা কই? যদি আমার মা বাবাকে জান্নাত না দেওয়া হয়, আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহর নবী বলেন, এই শহীদ সন্তানের সুপারিশে আল্লাহ ওই দিন তাকে সহ তার মা বাবা মুরব্বীদের জন্য জান্নাতের ফয়সালা করে বলবেন, যাও আব্বা মাকে নিয়েই জান্নাতে ঢুকে পড়ো। প্রথম নাম্বার ওই সকল মা বাবার সুকপাল যাদের একটা ছেলে, একটা মেয়ে, যাদের একটা সন্তান আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, শহীদ বিনা হিসেবে জান্নাতে যাবে। সেই সঙ্গে শহীদের সুপারিশে মা বাবাকেও আল্লাহ জান্নাত দিবে। একটু সুবহানাল্লাহ জোরে দেন। আল্লাহর পয়গম্বর কোনো একটা জিহাদ কমপ্লিট করবার পরে মদিনায় ঢুকলেন। মদিনার সীমানায় পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পান একজন মহিলা দাঁড়িয়ে আছে। পয়গম্বর সামনে গেলে এই মহিলা সালাম দিয়ে দিলেন, ডেকে ডেকে বলেন যে, হুজুর আমারে চিনতে পেরেছেন, আমি অমকের মা, সন্তানটা আপনার সঙ্গে জিহাদে গিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে আছি, রিসিভ করব। আমার সন্তানটাকে বাঁচা ধন, আমি তাকে বুকের মধ্যে জড়ায়া নেব, আমার ছেলেটা গেল কই? নবী আমার বলেন, মা
আমি তোমাকে কেমনে বলি, তোমার সন্তানটাকে যে আল্লাহ কবুল করে নিয়েছেন, ময়দানে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তোমার সন্তানটাকে আল্লাহ নিয়ে নিয়েছেন। চিন্তা করেন, মা সন্তান মারা গেছেন, শহীদ হয়েছেন, দুনিয়ায় নাই, এমন কোনো মা নাই চোখে পানি রাখতে পারে। মহিলা দুই চোখ থেকে পানি ছেড়ে কাঁদে, অন্তরের মধ্যে ব্যথাও লেগেছে। মুহূর্তের মধ্যে মহিলা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, টেনশন নাই, এই মুহূর্তে আমি চোখের পানি মুছে ফেললাম। অন্তরে হাজারো ব্যথা আর দুঃখ থাকতে পারে, আমি চোখের পানি মুছে ফেললাম। দেখেন, সেই সঙ্গে এই মুহূর্তে আমার অন্তরেও কোনো দুঃখ নাই। কেন নবী গো? আপনি বলেছেন শহীদ সন্তান নিজেও জান্নাতে যাবে, মা বাবাকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। চোখের পানি মুছে ফেললাম, আনন্দিত হয়ে গেলাম, আমার আর কোনো দুঃখ নাই। কারণ কিয়ামতের ময়দানে আমার সন্তানও হবে জান্নাতি, আর আমার সন্তানের সুপারিশে আমি মাও হব জান্নাতি। রাখলাম একটা, যাদের সন্তান শহীদ, এই সন্তানের মা বাবার কপাল বড় ভালো। আমাদের টাঙ্গাইলে কয় যে চান কপাইলা, বলে কপাল ভালো, এ মায়ের একটা সন্তান শহীদ হয়েছে, বাবার একটা সন্তান শহীদ হয়েছে। খুব ভালো করে খেয়াল করবেন। 2 নাম্বার আসেন, আল্লাহর পয়গম্বর বলেন 4 ধরনের মা বাবার কপাল বড় ভালো। এর মধ্যে 2 নাম্বার নবী আমার বলেন, কারো সন্তান যদি সাবালক হওয়ার আগে আগেই, ছোট্ট বয়সে যদি কারো সন্তান দুনিয়ার থেকে মারা যায়, এই দিকে একটু খেয়াল করেন, আপনারা পরস্পর কথা বলবেন না। ওই ধরনের ওই মা বাবার কপাল বড় ভালো, যাদের কোনো সন্তান সাবালক হইবার আগেই ছোট্ট বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনারা একটু বলবেন তো, নাবালেগ সন্তান যদি মারা যায় তার কি কোনো বিচার আছে? তার কোনো হিসাব আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, হিসাব আছে কি নাই? আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার মা বোনেরা, দিনের বেলা মাহফিল মনোযোগ দিয়ে কথাগুলি শুনবা। অনেক সময় সন্তান আল্লাহ দুনিয়াতে দিলেন, কিন্তু দেখা যায় ছোট্ট বয়সে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে যায়। ধৈর্যর ওয়াজ যতই করি, ওই সময় ধৈর্য ধারণ করা বড় কঠিন। মায়ের কলিজা সেরা সন্তান, কলিজা টুকরা সন্তান যদি ছোট্ট বয়সে মারা যায়, ওই মায়ের জন্য, বাবার জন্য ধৈর্য ধারণ করা বড় কঠিন। কঠিন বলেই তো এত ফজিলত। আল্লাহর নবী বলেন, এই সন্তানটা কিয়ামতের ময়দানে মা বাবা যদি সবরে জামিল এখতিয়ার করতে পারে, চোখ থেকে পানি ঝরবে, অন্তরে ব্যথা লাগবে, তা তো ঠিক, কিন্তু আল্লাহর ফয়সালা তো উল্টাদের ক্ষমতা কারো নাই। বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কষ্ট পেয়েছি, চোখ দিয়া পানি ঝরে, অন্তরে ব্যথা লাগে, তারপরেও বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সিদ্ধান্ত মেনে নিয়েছি, কিয়ামতের ময়দানে এই নাবালেগ সন্তানটা যখন বিনা হিসাবে জান্নাতের টিকিট আর ভিসা পেয়ে যাবে, এই সন্তানটা তখন এই জান্নাতের টিকিট নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অ্যাপ্লিকেশন করবে, মালিক জান্নাত দিলা, একা যাব না, একা যাব না। যেই মায়ের গর্ভে আমারে তুমি দুনিয়াতে পাঠাইলা, ওই মার আমি কোনো উপকার করতে পারি নাই, বরং আমি শুধু মারে কষ্টই দিয়েছি, আব্বার কোনো কাজে আমি আসি নাই। মালিক জান্নাত তো দিবা আলহামদুলিল্লাহ, তবে একা যাব না, মা বাবাকেও দিতে হবে জান্নাত। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, যা বান্দা, তোর মা বাবাকে সহ তোকে একসঙ্গে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। এজন্য যদি কারো ছেলে কারো মেয়ে ছোটকালে মারা যায়, কষ্ট তো হবেই, কষ্ট তো হবেই, কিন্তু ওই সময় চোখ দিয়ে পানিও ঝরবে, ব্যথাও লাগবে। তারপরে যদি বান্দা বলে আল্লাহ তোমার সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি, সবরে জামিল যদি এখতিয়ার করতে পারে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের মাঠে সন্তানটাও জান্নাতে চলে যাবে, আর এই সন্তানের সুপারিশে মা বাবাও আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু আওয়াজ দে জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার নবী আমার বলেন,
তিন নাম্বার, এ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে একটা পাগল সন্তান দান করে, সন্তান দুনিয়াতে আল্লাহ দিছেন কিন্তু পাগল, মস্তিষ্ক ঠিক নাই, অথবা প্রতিবন্ধী, জন্ম থেকে অসুস্থ, চোখে দেখে না, অন্ধ, অথবা বোবা, আল্লাহ পাক কারো কারো ঘরে এমন সন্তান পরীক্ষা নেওয়ার জন্য বান্দাকে দান করে। আবার আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন আছে যে উনাকে দেখতে পারে না, দূর থেকে বলে আল্লাহ ওরে গুনার ফসল দিছে। এটা নাউজুবিল্লাহ কোন আছে না নাই? ও ভাই, এই সন্তানটা তো আল্লাহ তোমার ঘরেও দিতে পারতেন। যার ঘরে একটা প্রতিবন্ধী সন্তান হয়, পাগল সন্তান হয়, ওই পুরা ফ্যামিলিটা বড় মারাত্মক কষ্ট করে করে সন্তানটাকে লালন পালন করে। জনম দুঃখিনী মা এই পাগল সন্তানটাকে ফেলে দেয় না, তারপরে কোলে পিঠে করে মানুষ করে। দুনিয়াতে মুমিন কোনো কষ্টই তার বৃথা যায় না। আল্লাহর নবী বলেন, এই যে মা বাবার ঘরে একটা পাগল সন্তান দেওয়া হইল, বিকলাঙ্গ প্রতিবন্ধী সন্তান দিবার পরেও ধৈর্য হারায় নাই, কষ্ট করে বাচ্চাটাকে লালন পালন করে বুকে ধারণ করেছে, মায়া দিয়েছে, আদর দিয়েছে, সোহাগ দিয়েছে। কিয়ামতের ময়দানে যারা হবে পাগল, প্রতিবন্ধী, অসুস্থ, ক্ষমতা নাই, এই সন্তানদের কিয়ামতের মাঠে কোনো বিচার নাই। সুবহানাল্লাহ, এরা আল্লাহর জান্নাতে চলে যাবে। ওই দিন এই সন্তানগুলি আল্লাহর দরবারে দাঁড়ায়া বলবে, মালিক আমাকে যেই মায়ের গর্ভে তুমি দিয়েছিলে, আল্লাহ আমাকে যেই বাবা দান করেছিলে, এরা কষ্ট পেয়েছে, আমার জন্য তাদের সুখ শান্তি নষ্ট হয়েছে, কিন্তু আমি সন্তানরে আমার মা বাবা ফেলে দেয় নাই। আল্লাহ তাদের পক্ষে আমার সুপারিশ কবুল করো। এই সন্তানের সুপারিশে সন্তান যেমন বিনা বিচারে জান্নাতে চলে যাবে, মা বাবাকেও আল্লাহ ওই দিন সুপারিশের কারণে জান্নাত দান করে দিবেন। আর 4 নাম্বার, যেটা আমার মেন পয়েন্ট, 4 নাম্বার নবী আমার বলেন, কারো ঘরের একটা ছেলে মেয়ে যদি দিনদার হয়, পরহেজগার হয়, কালেমাওয়ালা হয়, কারো ঘরের সন্তান যদি হয় আলেম, কারো ঘরের সন্তান যদি হয় হাফেজে কোরআন, হাফেজে আলেম, হাফেজে কোরআন যদি কারো ঘরের সন্তান হয়, আলেম 2 প্রকার, একটা হলো বা মানুষের নজরে আলেম, আর একটা হলো আল্লাহর নজরে আলেম। ভালো করে খেয়াল করবেন, সিলেবাস শেষ করলে আলেম হয় না। যাদের আলেমের সঙ্গে আমলের মিল আছে, কোরআন যা হালাল বলছে সেগুলা করে, নির্দেশগুলা মানে, যা শিখছে যেগুলা হারাম তার থেকে নিজেকে বাঁচায় রাখে, আল্লাহর নজরে যারা আলেম হাফেজ, একজন আলেম হাফেজ প্রকৃত আলেম যারা, এরা কোনোদিন কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে পারে না। প্রথম চান্সেই আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দিবেন। একটু মুসলমানের আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রকৃত আলেম যারা, এই দুনিয়াতে আলেম 2 প্রকার, কিছু আছে ওলামায়ে সু আছে, নামধারী কিছু আলেম আছে। এই আলেমদের কথা বলি নাই, যারা প্রকৃত আলেম, আল্লাহর দৃষ্টিতে যারা আলেম, এই আলেমে হাফেজ, এই দিনদার সন্তানেরা জাহান্নামে যাবে না, এরা প্রথম চান্সেই জান্নাতে চলে যাবে। মাদ্রাসার মাঠে বসে বয়ান শুনতেছেন, অনেকের ছেলে, অনেকের মেয়ে এই মাদ্রাসায় পড়ে, আপনারা ঠকেন নাই, ভালো করে শোনেন, ভালো করে শোনেন, সহি হাদিসগুলা ভালো করে খেয়াল করেন। কিয়ামতের ময়দানে যাদের সন্তান এই আপনার বৈরপাড়া নুরানিয়া হাফিজে মাদ্রাসায় এসে আল্লাহর কোরআন শিখতেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, অপেক্ষায় থাকে একটা মাহফিলের প্রধান বক্তার কি সুনাম, প্রধান বক্তার কি সম্মান। এই যে মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি বড় কষ্ট করে আলেম হয়েছেন, হাফেজ হয়েছেন, সারা বিশ্বের মধ্যে আল্লাহ পাক তাকে চমকায়া দিয়েছে। দেখেন, আমার আগেও আমার ভাই বলেছেন, সেই ছেলেগুলা 3-4 কিলোমিটার দূরে গিয়া আরো 1-1.5 ঘন্টা আগের থেকে এই ছেলেগুলো অপেক্ষা আছে, রোদ্রের মধ্যে গিয়ে রিসিভ করে আগা নিয়ে আসলো। ইলিয়াসুর রহমান জিহাদি আমাদের এলাকায় আসছে, এলাকা ধন্য, এলাকার মানুষ খুশি। জোরে কোন কথা ঠিক কিনা? যারা এই আয়োজনটা করলেন আর যারা আলেমদেরকে সম্মান দিলেন, আমি দোয়া করব এই যুবকদেরকে আল্লাহ কবুল করেন, আমিন। এলাকার মুরব্বীদেরকে আল্লাহ আবু বকর সিদ্দিক বানায়া দেন, আমিন কন।
এই এলাকার মাটির নিচে যারা ঘুমায় আছে আল্লাহ পাক যেন সকল কবরগুলিকে আল্লাহ নূর দিয়া ভরে দেন। এই মাদ্রাসা আজকে নুরানি হাফিজিয়া মাদ্রাসা, আমরা দোয়া করি এই মাদ্রাসা যেন খুব দ্রুত অল্প সময়ের মধ্যে যেন দাওরায়ে হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা কমপ্লিট একটা প্রতিষ্ঠান হিসাবে আল্লাহ কবুল করেন। আমাদের কাছে কোনো কিছুই নাই, কিন্তু মওলায়ে পাকের দরবারে কোনো কিছুর অভাব নাই। কথা কোন কথা ঠিক কিনা? আল্লাহ এমন লোক ব্যবস্থা করে দিবেন, দেখবেন যে মাদ্রাসা ভবনের অভাব হবে না, চাউলের অভাব। আমি তাকায়া দেখলাম যে তার গামছার মধ্যে দুই পাশে দুইটা ইট পাই দেয়া, হামাগুড়ি দিয়ে প্রতিবন্ধী শত শত মাইল দূর থেকে আসছে, সাক্ষাৎকার নিচ্ছে। কয় বাবরি মসজিদের পক্ষে আমিও আছি, আমার কিছু নাই, আমি ভিক্ষুক, আমি অসহায়, আমি কাঙ্গাল, কিন্তু এই মসজিদের পক্ষে আছি। আমি গামছার মধ্যে দুইটা ইট বান্দা শত শত মাইল দূর থেকে এসেছি বাবরি মসজিদে দুইটা ইট দান করব বলে। আল্লাহু আকবার, আরো জোরে কান্না আল্লাহু আকবার। যে বাবরি মসজিদ ভেঙ্গে দিল, এই বাবরি মসজিদ আবার মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। একটু জোরে কান্না ইনশাআল্লাহ। যারা উদ্যোগ নিয়েছেন, যারা সহযোগিতা করতেছেন, আল্লাহ পাক যেন এই পুরা কাফেলাকে আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা যারা ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, আপনারা ঠকেন নাই। ভালো করে বুঝবেন যে হাদিস আমি তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন ক্বালান নাবিয়্যু قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك। নবী আমার বলেন জান্নাতে যেতে চাও, জান্নাতে যাওয়ার এই হাদিসের মধ্যে চারটা রাস্তার কথা পয়গম্বর বলেছেন। তার মধ্যে জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা হলো কুনা আলিমান, তুমি নিজে আলেম হও। সুবহানাল্লাহ। নিজে হাফেজ হও, নিজে আলেম হও। জান্নাতের রাস্তার এক নাম্বার আলেম হও। আও মুতাআল্লিমান, আল্লাহর পয়গম্বর বলেন যে আলেম হতে পারো নাই, তাইলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হও, আলেমের কাছ থেকে কথাগুলি শুনে শুনে তুমি শেখো, আলেমের ছাত্র হও। পারলা না, পয়গম্বর বলেন আও মুস্তামিআন, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, আও মুস্তামিআন, তাইলে ওই যে আলেমরা বিভিন্ন জায়গায় আগমন করে করে মাহফিলের মধ্যে সহি সহি যে কথাগুলি বলে, আও মুস্তামিআন, ওই আলেমদের কথাগুলি শ্রবণ করো। আলেমরা যা করতে বলে তা করো, যার থেকে নিষেধ করতে বলে ওগুলা থেকে বিরত থাকো। আলেমদের কথা শুনে শুনে ব্যবসা করো। তুমি বড় ব্যবসায়িক, ব্যবসা কেমনে চালাইবা আলেমদের কথা শুনে করো। ও ভাই, তুমি চাকরি করো, কেমনে চাকরি করবা আলেমদের সঙ্গে পরামর্শ করে করে তুমি প্রত্যেকটা কদম ফেলো। আও মুহিব্বান, পারলা না, সর্বশেষ জান্নাতে যাওয়ার আর একটা রাস্তা হইল, আল্লাহর নবী বলেন একটাও পারলা না তো তুমি আলেমদেরকে কলিজা দিয়া ভালোবাসো, মহাব্বত করো। তুমি যদি আলেমদেরকে মহাব্বত করতে পারো, এ মাদ্রাসায় ছেলে দিতে পারলাম না, মিয়া দিতে পারলাম না, 10-20 লক্ষ টাকা দিতে পারি নাই, কিন্তু এই মাদ্রাসা যে সমস্ত ওস্তাদরা আছে, আলেমরা আছে, তাদেরকে ভালোবাসি, এই মাদ্রাসার শিক্ষার্থীর দিকে ভালোবাসি, এই মাদ্রাসাকে ভালোবাসি। নবী আমার বলেন আও মুহিব্বান, যে আলেমদেরকে ভালোবাসো। যদি মোহাব্বত করতে পারো, ভালোবাসাও দিতে পারো, তাইলেও আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবেন, নাজাত পেয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালা তাকুন খাবিসান ফাতাহালিক, পঞ্চমে যাও না, ধ্বংস হইবা। অর্থাৎ তুমি আলেম হতে পারো নাই, ছাত্র হও পারো নাই, আলেমদের কথা শ্রবণ করো পারো নাই, আলেমদেরকে মহাব্বত করো, তাইলেও তুমি জান্নাত পাইবা। কিন্তু খবরদার পঞ্চম নাম্বারে যাও না। যদি তুমি পঞ্চম নাম্বারে চলে যাও, আল্লাহর পয়গম্বর বলেন বিরোধিতা যদি করো ফাতাহালিক, নিশ্চিত থাকো তোমার ধ্বংস অনিবার্য। একটু জোরে কোন কথা ঠিক কিনা? যাদের সন্তানরা এই মাদ্রাসা কোরআন শেখে শোনেন, হাদিস শোনেন, নবী আমার বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়া কিছু মানুষের মাথার উপরে নূরের টুপি পরাইয়া দিবে। একটু সুবহানাল্লাহ জোরে দেন।
এই নূরের টুপির আলোতে পুরা হাসরবাসী আশপাশে বলে আলোকিত হবে, আশ্চর্য হবে লোকগুলি কারা? বৈরপাড়া অমকে তো সামাজিক কোনো ব্যক্তিত্বই কোনো ছিল না, মানুষজন তারা ডাকতই নেই, এরা তো সম্মান কেন হাসরের মাঠে? ফেরেশতারা বলবে সম্মান হওয়ার কারণ হইল সন্তানদেরকে আলেম বানাইছে, হাফেজ বানাইছে, আল্লাহর কোরআন সন্তানদেরকে তেলাওয়াত শিখাইছে। নবী আমার বলেন ওই যে সন্তানদেরকে দুনিয়াতে কোরআন তেলাওয়াত শিখাইছে আর সন্তানরা কোরআন শরীফ তেলাওয়াত করেছে, একে উসিলা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতকারীর মা বাবার মাথার উপরে নূরের টুপি পরায়া দিয়েছে। একজন হাফেজ জাহান্নাম অবধারিত কমপক্ষে 10 জন, আর এক একজন আলেম 70 শত শত মানুষদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। শোনেন, মোহাব্বত করলেও যে জান্নাত পাওয়া যায় একটা হাদিস শোনেন তো। আলেমের সামনে একজন দাঁড়ায় বলবে হুজুর সবার কথা বললেন, আমার কথাটা একটু বললেন না। কয় ভাই আপনারা তো চিনলাম না। হুজুর মনে নাই আমি যে মোহাব্বত করে আপনার একদিন ওজুর এক বদনা পানি দিয়েছিলাম, আমি যে এক গ্লাস পানি আপনারা খাওয়াইছিলাম, আমি যে আপনার মাদ্রাসায় 1 বস্তা চাউল দিয়েছিলাম, আপনার বোর্ডিং এ ব্যবস্থা ছিল না, আমি আগায় গিয়ে একটা মুরগি দিয়েছিলাম। এই যে ছোট্ট থেকে ছোট্ট ভূমিকার কথা স্মরণ করায় দিবে, চিনা ফেলাবে। আলেম ব্যক্তি আল্লাহর কাছে বলবে মালিক এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে নাকি 1 গ্লাস পানি পান করাইছিল, ওজুর পানি দিয়েছিল, 1 কাপ চা পান করাইছিল, মাদ্রাসায় একটু সহযোগিতা করেছিল, ও মালিক তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক তখন ডাক দিয়া বলবেন ওকে সহ, ওনাকে সহ, যাকে যাকে মন চায় তোমার জীবনে ইসলামের পথে উপকার করেছে, মোহাব্বত করেছিল, এদেরকে দেখে দেখে আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি খেয়াল করবেন। এই যে আমি 4টা কথা বললাম, 1 নাম্বার বলছি শহীদ যারা, যাদের সন্তানগুলি শহীদ হয়, শহীদ বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, শহীদের সুপারিশে মা বাবা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। 2 নাম্বার বলছি ছোট্টবেলায় যাদের সন্তান নাবালেগ অবস্থায় মারা যায়, বলে এই সন্তানগুলি জান্নাতি, মা বাবাও হবে জান্নাতি। 3 নাম্বার যাদের ঘরে আল্লাহ পাগল, বিকলাঙ্গ, প্রতিবন্ধী, অসুস্থ, অন্ধ সন্তান দিয়েছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানগুলিও বিনা বিচারে জান্নাত দেবেন, মা বাবাকেও জান্নাত দিয়ে দিবেন। আর 4 নাম্বার বলছি যাদের সন্তানগুলি আলেম হয়, হাফেজে কোরআন হয়, যাদের সন্তানগুলি হয় দিনদার, পরহেজগার, মুত্তাকি, এই সন্তানগুলিও জান্নাতি। আর এই জান্নাতি সন্তানদের সুপারিশে ময়দানে মা হাসরে বাবা মাও হবে জান্নাতি। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দেখ, তৌফিক দান করুন। একটু আওয়াজ বাড়িয়া জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আর ওই যে শেষে বললাম এই মাদ্রাসার ছাত্র বিকলাঙ্গ, অন্ধ, অসুস্থ, পাগল, এরা কিন্তু দুর্বল। যারা ইতিমখানায় লেখাপড়া করে এরাও দুর্বল। এদেরকে যদি কোনো মানুষ সহযোগিতা করে, টাকা দিয়া, পয়সা দিয়া, খুশি হইয়া, এরা আল্লাহর কাছে যা দোয়া করবে, যারা সহযোগিতা করছেন, সাথে সাথেই তাদের দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 বন্ধু সফর করে, তো চলতে চলতে, পথ চলতে চলতে, তো 2 বন্ধু মাসের পর মাস চলবে, ওই অনেক অনেক আগের কথা। তো 2 বন্ধুর মধ্যে পালি বেটে নিচ্ছে, দোস্ত আমি রান্না করবো, এরপর আর একদিন তুমি রান্না করবে, আমি একদিন তুমি একদিন। এক বন্ধুর পালি আজকে রান্না করবে, উনি রান্না করে, আর দূর থেকে আর এক বন্ধু শুয়ে শুয়ে দৃশ্য দেখে কেমনে দোস্ত রান্না করে। হঠাৎ করে তাকায় দেখে চুলার আগুন নিভে গেছে, ফু দিয়া জ্বালাবে না, এই দোস্ত সরাসরি আগুনের মধ্যে হাত ঢুকায় দিচ্ছে। হাত ঢুকায় হাত দিয়ে নাড়াচাড়া করে আগুন জ্বালায়, মিনিটের পর মিনিট আগুনে হাত দিয়ে আছে, কিন্তু দোস্ত হাত টান দেয় না। ঘটনা কি? শোয়ার থেকে বসে গেছে, লাফ দিয়ে দাঁড়ায় গেছে। দোস্ত কি দেখলাম? দেখাই যেহেতু ফেলেছো তাহলে বলতেই হয়, বলতে অসুবিধা নাই, চাইছিলাম বলবো না। দোস্ত আগুনে হাত দিলে আমার গরম টরম লাগে না, হাত পড়ে না, এমন কি পুরা শরীর নিয়ে যদি আমি আগুনে ঢুকে পড়ি, তারপরে দুনিয়ার কোনো আগুন আমার শরীরের একটা লোম আর পশমও পুড়তে পারে না।
সুবহানাল্লাহ কালকে সকালে নাস্তা করে আর পরে কইবেন, একটু আওয়াজ করে ধরে কন্যা সুবহানাল্লাহ। আগুনে ঢুকে পড়লেও আমার শরীরের একটা লোম পর্যন্ত পড়ে না। দোস্ত কারণটা কি? এত বড় বুজুর্গ কবে হইলা? একসঙ্গে চলি, জীবনেও তো বললা না। এ দোস্ত এবার ডাক দেয়া বলে, ও দোস্ত শোনো, চুলার ভিতরে দুনিয়ার আগুনের ভিতরে হাত ঢুকাইলে, এমন কি পুরা বডি শুদ্ধা আগুনের ভিতরে ঢুইকা পড়লেও দুনিয়ার কোনো আগুন আমার শরীরের একটা লোম বা পশম পড়তে পারে না। দোস্ত এটা আমার নিজের ক্রেডিট নয়, এটা একজন দিনদারিনী, পরহেজগারিনী, পর্দানিসীন, বিধবা, অসহায় এক নারীর দুয়ার বরকত। ওই মহিলাকে আমি সহযোগিতা করেছিলাম। দিনদার মানুষ, স্বামী বহু আগেই দুনিয়ার থেকে চলে গেছে, তিনটা সন্তান নিয়ে ত্রাণ নিতে আসছিল। আমি জিনার বা ব্যভিচারের প্রস্তাব দিলাম, মহিলা প্রস্তাবকে প্রত্যাখ্যান করে চলে গেল। গুনায় বা জেনায় লিপ্ত হয়ে আমার রিজিক তালাশ করার দরকার নাই। মহিলা রাগ হয়ে যখন তার বাড়ির দিকে চলে যায়, আমি চিন্তা করলাম দিনদার পরহেজগার একজন মহিলা, আমি তাকে ত্রাণ দেই নাই, সহযোগিতা করি নাই, মন খারাপ কষ্ট নিয়ে বাড়িতে চলে গেছে। আল্লাহ তারে তো রিজিক ঠিকই দিবে, কিন্তু অবশ্যই আমার উপরে আল্লাহর গজব নাজিল হইতে পারে। আমি এই ভয়ে গোপনে মহিলার দরজার সামনে এই এতিম বাচ্চাদের জন্য, বিধবা মহিলাকে সহযোগিতা করার জন্য বস্তা ভইরা খাবার টাকা পয়সা যখন আমি তার উঠানের মধ্যে দরজার সামনে আমি রেখে আসলাম, এরপরে দূরে দাঁড়ায় গোপনে খেয়াল করলাম, আমি সামনে যাই নাই। মহিলা খাবারগুলি পাইবার পরে আল্লাহর শুকরিয়া আদায় করলো, খাবারগুলি নিয়ে রান্না বান্না কইরা খাবার প্রস্তুত করিয়া সন্তানদের মুখের মধ্যে খাবার উঠায়া দেয়। ইতিম বাচ্চাগুলা তিনটা সন্তান পেট ভর্তি করে খাবারও খায়, মহিলা নিজেও ক্ষুধার্ত মানুষ, পেট ভর্তি করে খাবার খাইয়া। আমি সব কিছু খেয়াল করতেছি, আওয়াজ শুনতেছি পর্দার আড়াল থেকে দাঁড়ায়া। মহিলা এইবার ওই তিনটা সন্তানকে ডাক দিয়া বলে, ও বাবারা রে, যেই ব্যক্তি তোমাদের মুখের মধ্যে হাসি ফুটাইলো, ক্ষুধার্ত মানুষকে খাবার দিল, এতিমদের থেকে সহযোগিতা করলো, দুর্বলকে সহযোগিতা করলো, আসো। লোকটার যদিও নাম জানি না, বেনামে একটা দোয়া করতে চাই, তোমরা একটু আমার সঙ্গে হাত বাড়ায়া আমিন আমিন বলবা। ডাক দিয়ে কয়, দোস্ত আমি খেয়াল করে দেখলাম আর শ্রবণ করলাম, শুনলাম, মহিলা যায় নামাজের মধ্যে বৈশা আল্লাহর দরবারে হাত বাড়ায়া ধরছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা মহিলার সঙ্গে, মায়ের সঙ্গে হাত বাড়ায় আমিন আমিন বলে। মহিলা ডাক দেখ, আল্লাহ সারাদিন কত মানুষের দ্বারে গেলাম, কেউ খাবার দেয় নাই, দু দু করে সবাই তাড়ায়া দিল। ও মালিক, তোমার যেই বান্দা দরজা পর্যন্ত খাবার দিয়া গেল, ইয়েতিম বাচ্চাদের মুখে হাসি ফুটাইলো, বিধবা অসহায় নারীকে সহযোগিতা করলো, আল্লাহ তার যদি আপনজন কেউ কবরে থাকে, আল্লাহ তুমি আযাব দিও না। যে লোকটা দান করলো, সহযোগিতা করলো, আল্লাহ তারে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ও না। এমনকি দুনিয়া থাকতে থাকতে কখনো যদি তোমার এই বান্দা আগুনের মধ্যে হাত ঢুকায় অথবা আগুনের মধ্যে প্রবেশ করে, আল্লাহ জাহান্নামের আগুনে তো জ্বালাইবাই না, আল্লাহ দুনিয়ার আগুনের মধ্যেও কখনো তারে পোড়ায়ও না। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দোস্ত আমার দৃঢ় বিশ্বাস, এ মহিলার দোয়া কবুল হবে। আমি দৌড়ে আসলাম, পরীক্ষা করার জন্য মোমবাতি জ্বালাইলাম, আঙ্গুল ঢুকাইলাম, দেখি 5-10 মিনিট আঙ্গুল দিয়া থাকি, গরম লাগে না। আমি পরীক্ষা স্বরূপ আগুনে ঢুকলেও দেখি আগুনের তাপ লাগে না। আমি ওই যে গরিব বিধবা অসহায় এতিমকে সহযোগিতা করেছি, আমার মন বলে জাহান্নামেও আল্লাহ পাক আমাকে জ্বালাবে না। এজন্য আমি এই এলাকার যুবক ভাইদেরকে বলবো, মুরব্বী আব্বাদেরকে বলবো, জোহরের আজান হবে, জামাত হবে, নামাজের পরে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী জিহাদি সাহেব বয়ান পেশ করবেন, চোখ দিয়ে আপনারা পানি ছাড়বেন। মানুষ না জেনে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে থাকেন,
এজন্য আপনারা কোনো মন্তব্যে কান দিবেন না, আলেমদের সাথে আছেন, মোহাব্বত করবেন, ভালোবাসা দিবেন। নামাজের পরে এখানে দলে দলে আপনারা এসে বসে যাবেন, একটা পরিবেশ করে দিবেন যেন আজকের প্রধান বক্তা জিহাদি সাহেব আপনাদের আন্তরিকতা দেখে খুশি হয়, মন থেকে দোয়া দেয়, আমরা যেন সেভাবে আজকের বয়ান যেন আয়োজন করতে পারি, শুনতে পারি। আল্লাহ তৌফিক দেখ, জোরে বলেন আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।